আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকের ভিডিওতে আমি এমন 5টি টিপস আপনাদেরকে দিব, যেই 5টি টিপস যদি আপনি ফলো করেন তাহলে আপনি কি কনসিস্টেন্সি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। ঠিক আছে, অ্যান্ড আমি গ্যারান্টি দিয়ে বলবো, যদি আপনি এই 5টি টিপস দেখেন, অ্যান্ড এর ভিতরে কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিও আছে। ঠিক আছে, সেগুলো আমি বলবো, এক্সপ্লেন করব পুরোটা। সো ভিডিওটা স্কিপ করবেন না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সো আমরা যদি শুরুতেই স্ক্রিনে চলে যাই, ঠিক আছে, সো আমাদের ফার্স্ট যেই রুলস সেটা দেখব, সেটা হচ্ছে ফোকাস অন উইন রেট অ্যান্ড লার্ন টু বুক প্রফিট। ঠিক আছে, সো আমরা কিন্তু বিগিনার টাইমে আমরা হয়তো বিভিন্ন বুক থেকে যেটা পড়ি সেটা হচ্ছে আমাদেরকে কি ফলো করা উচিত, আমাদেরকে রিস্ক টু রিওয়ার্ডকে ফলো করা উচিত। ঠিক আছে, সো বইয়ের ভিতরে যে নলেজ আছে, ঠিক আছে, ওইটা সবাই ফলো করে, যেই কারণে মানুষ প্রফিটেবল ট্রেডার হইতে পারে না, কারণ কাইন্ড অফ সবাই কি সেম থাকে। সো আপনাদেরকে কি ডিফারেন্ট মাইন্ডসেট অ্যান্ড ডিফারেন্ট ওয়েতে সব কিছু সেট আপ করতে হবে, যেই কারণে কি আপনি প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন। ঠিক আছে, সো আমি উইন রেটটাকে আপনাকে বুঝাই যে আপনারা কিভাবে উইন রেটটাকে ফোকাস করবেন। সো আপনাদেরকে যদি উইন রেটকে ফোকাস করতে হয় তাহলে আপনাদের অল টাইম সবসময় 1:2 প্লাস সেট আপে ট্রেড করতে হবে। ঠিক আছে, আপনাদেরকে এমন সেট আপ খুঁজতে হবে যে সেট আপ 1:3, 4, 5 ইজিলি কি ক্যাপচার করা যায়। ঠিক আছে, আপনাদেরকে এমন সেট আপেই শুধু ট্রেড করতে হবে। ঠিক আছে, দেন কি আরও একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে একদম লসকে ওভারকাম করতে হবে, একদম লো রিস্ক অ্যান্ড হাই প্রফিট কি ক্যাপচার করতে হবে। ঠিক আছে, যখন আপনারা লো রিস্ক অ্যান্ড হাই প্রফিট ক্যাপচার করতে শুরু করবেন তখনই কি আপনারা প্রফিটেবল ট্রেডার হবেন। ঠিক আছে, সো আপনাদেরকে আরও একটু সংক্ষেপে বলি, যদি আপনি 1:2 প্লাস যেই সেট আপ ধরেন 1:5-এ আপনি কি সেট আপগুলোতে ট্রেড করতেছেন, অ্যান্ড আপনি 1:5, 6, 10 এরকম সেট আপগুলোতে কি ট্রেড করতেছেন অ্যান্ড প্রফিট বুক করতেছেন। ঠিক আছে, তখন কি আপনি মাত্র 16.67 উইন রেটে কি আপনি প্রফিটেবল ট্রেডার থাকবেন। সো 100%-এর ভিতরে যদি আপনি 60% যদি আপনি প্রফিটেবল ট্রেডার থাকেন তাহলে কি আপনি প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন। ঠিক আছে, সো আমরা 2 নাম্বার রুলস দেখব, সেইটা হচ্ছে টেক ট্রেডস অনলি হাই প্রবাবিলিটি। ঠিক আছে, সো শুরুতেই আমাদের যেই কনসেপ্ট এক যেটা ছিল সেটা হচ্ছে ফোকাস অন উইন রেট অ্যান্ড লার্ন টু বুক প্রফিট, অ্যান্ড 2 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে টেক ট্রেডস অনলি হাই প্রবাবিলিটি। ঠিক আছে, মার্কেট কিন্তু সব সময় আপনাকে 1:5, 1:6 এর ট্রেড কিন্তু আপনাকে দিবে না। ঠিক আছে, সো আপনার কি করতে হবে, সব সময় মার্কেটে হাই প্রবাবিলিটি যে সেট আপগুলো আছে ওই সেট আপগুলোতেই ট্রেড করতে হবে। অ্যান্ড মার্কেটে ডেইলি ট্রেড করবেন না আপনারা, মান্থলির ভিতরে আহ, বিশ 20 থেকে 22টা ট্রেডিং সেশন থাকে, আপনারা সর্বোচ্চ 6 থেকে 7টা ট্রেডিং সেট আপে ট্রেড করবেন। অ্যান্ড যদি আপনাদের এই 6 থেকে 7টা ট্রেডিং সেকশনের ভিতরে যদি আপনারা 5 দিন প্রফিটেবল থাকেন তাহলে কি আপনারা ফুললি মার্কেটে প্রফিটেবল ট্রেডার হবেন। ঠিক আছে, সো আপনাদেরকে কি অল টাইম হাই প্রবাবিলিটি সেটআপে ট্রেড করতে হবে। যদি যখন আপনারা হাই প্রবাবিলিটি সেটআপে ট্রেড করবেন তখন কি আপনাদের লসটাও কম হবে। ঠিক আছে, যখন আপনারা ডেইলি ট্রেড করবেন, ডেইলি লো লো প্রবাবিলিটি সেটআপে ট্রেড করবেন, কনফার্মেশন নেবেন না, অ্যান্ড হাই কনফার্মেশন নিয়েই কি আপনারা হাই প্রবাবিলিটি যে সেটআপগুলো আছে আপনারা কি ওই সেটআপগুলোতে কি শুধু ট্রেড করবেন, তাহলে কি আপনারা 1:5, 1:6 ইজিলি ক্যাপচার করতে পারবেন। ঠিক আছে, সো 3 নাম্বার যেই রুলস সেইটা হচ্ছে টেক এ সিঙ্গেল ট্রেড পার ডে। ঠিক আছে, সো আপনি যখনই ট্রেড করবেন তখনই কি আপনি সিঙ্গেল ট্রেড নেবেন। যদি আপনি 2টা ট্রেড করেন তাহলে কি আপনার ওভার ট্রেডিং এর সম্ভাবনা থাকে, কারণ একটা ট্রেড আপনার প্রফিট হইলো অ্যান্ড একটা ট্রেড কি আপনার লস হইলো, তাহলে কি আপনার কি বিকামে এটা দিয়ে কি আপনি ব্রেক ইভেনে যাবেন। ঠিক আছে, যখন আপনি ব্রেক ইভেনে যাবেন তখন আপনার মনে হবে যে আমি ব্রেক ইভেন কেন, এখন তখন আপনি কি ট্রেড করা শুরু করবেন, দেন কি ওভার ট্রেডিং শুরু হবে। ঠিক আছে, সো আপনাদেরকে ওভার ট্রেডিং থেকেও দূরে থাকতে হবে, যেই কারণে কি আপনাদের কি পার ডেতে একটা করে সিঙ্গেল ট্রেড আপনাদেরকে নিতে হবে। ঠিক আছে, অ্যান্ড 4 নাম্বার যে রুলস সেইটা হচ্ছে ডোন্ট ট্রাই টু জ্যাকপট ডেইলি। ঠিক আছে, সো
মার্কেট কিন্তু দেখেন অল টাইম কিন্তু মার্কেট এইভাবে বড় হাই ট্রেন্ডের র্যালি করে না, ঠিক আছে। মার্কেট কিন্তু দেখেন আপনি যখনই ট্রেড করেন তখনই কিন্তু মার্কেট এইভাবে এইভাবে থাকে, ঠিক আছে, এইভাবে এইভাবে থাকে, ঠিক আছে, অ্যান্ড এইভাবে এইভাবে থাকে, এইভাবে এইভাবে থাকে, ঠিক আছে। সো এটা হচ্ছে ট্রেন্ডিং মার্কেট অ্যান্ড এটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট, সরি এটা হচ্ছে ভলাটাইল মার্কেট অ্যান্ড এটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট, ঠিক আছে। সো ট্রেন্ডিং মার্কেট কিন্তু একবার আসে অ্যান্ড সাইডওয়েজ মার্কেট কিন্তু দুইবার আসে অ্যান্ড এই যে ভলাটাইল আর সাইডওয়েজ মার্কেট এটা কিন্তু টোটাল দুইবার আসে, ঠিক আছে। সো যত রিটেলার্স আছে সবাই কিন্তু কি এই দুই সিচুয়েশনে কি সম্পূর্ণ টাকা পয়সা লুজ করে, ঠিক আছে। সো আপনাদেরকে ওই ক্ষেত্রে কি আপনাদের জাস্ট এই হাই প্রবাবিলিটি সেটআপে ট্রেড করার কার রিজন হচ্ছে আপনারা জাস্ট এই ট্রেন্ডিং সেটআপে শুধু ট্রেড করবেন অ্যান্ড আপনাদেরকে কি এই ট্রেন্ডিং সেটআপে কি আপনারা হাই উইন রেট ক্যাপচার করতে পারবেন। মাঝে মাঝে সিচুয়েশন দেখবেন যখন আপনারা হাই প্রবাবিলিটি সেটআপে ট্রেড করা শুরু করবেন তখন দেখবেন যে আপনারা 1:20 ক্যাপচার করতে পারতেছেন, ঠিক আছে। যেমন সাপোজ আমি ইথিরিয়ামই দেখাই, ইথিরিয়ামে কালকে কি লেভেলের বাইং হয়েছে, ঠিক আছে। যখন দেখেন মার্কেট এইখানে, হ্যাঁ, যখন দেখেন এইখানে মার্কেট কি হয়েছে একটা অলরেডি ডাউন ট্রেন্ড র্যালি করে আসছে, ঠিক আছে। আসার পরে কি মার্কেট কাইন্ড অফ কি ভলাটাইল সিচুয়েশন হয়ে গেছে, ভলাটাইল সিচুয়েশন হয়ে গেছে, ঠিক আছে। দেন কি দেখেন মার্কেট কিন্তু এইখানে খুবই সাইডেজ হয়ে গেছে, দেখেন সাইডেজ বলতে খুবই মার্কেট স্লো অফ স্টেডি হয়ে গেছে, কোনো বায়ার সেলার্সের ভলিউম নাই, কারণ কি সবাই কি এই সাইডেজ মার্কেটে কি ম্যাক্সিমাম ট্রেডার্স লিকুইডেড হয়ে যায়, ঠিক আছে। সবাই ট্রেড কি এখানেই লুজ করে সাইডেজ মার্কেটে। সো সরি এটা হচ্ছে ভলাটাইল মিস্টেক। সো ভলাটাইল মার্কেটে কি ম্যাক্সিমাম ট্রেডার্স কি সবাই লুজ করে, দেন কি ওদের কাছে সাইডেজ মার্কেটে টাকা থাকে না, দেন ট্রেডও নেয় না অ্যান্ড কি তখনই মার্কেট কি এরকম বড় একটা র্যালি দেয় মার্কেট, ঠিক আছে। সো এরকম একটা র্যালিতে কিন্তু আপনি ইজিলি 1:20 15 কিন্তু ইজিলি ক্যাপচার করতে পারবেন, ঠিক আছে। আমি কিন্তু 1:5 মিনিমাম বলছি আপনাদের জন্য। সো আমরা 5 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে রাইট এ জার্নাল এভরিডে, ঠিক আছে। যখন আপনি জার্নাল করবেন এভরিডে, যখন আপনি জার্নাল লিখবেন অ্যান্ড জার্নাল কিন্তু আমি গত 2 বছর থেকে কন্টিনিউয়াসলি জার্নাল লিখতেছি অ্যান্ড জার্নালে যে একটা সিচুয়েশন মানে জার্নালের যে একটা উপকার সেটা হচ্ছে আমি আমার ট্রেডিং এজকে খুঁজে পাইছি, যখন দেখছি যে আমি প্রত্যেকবার ভুল করতেছি, প্রত্যেকবার লুজ করতেছি, কি কারণে লুজ করতেছি, আমি কোন টাইম ফ্রেমে ট্রেড করছি অ্যান্ড কি যখন আমি এটা কন্টিনিউয়াসলি নোট করছি জার্নাল এভরিডে, তখন কি একটা টাইমে 5-6 মাস 1 বছর 1.5 বছর পর গিয়ে কি আমি আমার ট্রেডিং এর একটা এজ পাইছি যে আমার এই সিচুয়েশনে কি এটা স্টেপ নিতে হবে অ্যান্ড আমাদেরকে কি এই সেটআপে এই স্টেপ নিতে হবে, ঠিক আছে। সো সবাইকে মেনশন করব যে আপনারা এই 5টি টিপস অবশ্যই ফলো করবেন। যদিও দেখেন যদি আপনারা প্রতিদিন জার্নাল করেন তাহলে কি আপনাদের কি কি প্রতিদিনের যে ভুল অ্যান্ড কি ওইগুলো কি আপনারা সলিউশন করতে পারবেন, ঠিক আছে। আপনারা সবাই কি আপনাদের যে নোটবুক খাতা কলম আছে ওইগুলোতে কি আপনারা জার্নাল করবেন, তাহলে কি আপনাদের কি ওটা একটু বেশি স্ট্রং থাকে, ঠিক আছে। এটা একটা মাইন্ডের ভিতর থাকে যে আমার এই দিন এই এই ভুল হয়েছিল, আপনি জার্নালের ভিতরে নোট করতে পারেন ওভার ট্রেডিং বা আপনার সাইকোলজি কি কি ছিল, ঠিক আছে। যখন আপনি এইগুলা নোট করবেন তখন কি ধীরে 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 কি আপনার এই জার্নালের ভিতরে একটা এজ ক্রিয়েট হবে, ঠিক আছে। যখন আপনার ভিতরে এই জার্নালের ভিতরে এই এজটা ক্রিয়েট হবে তখনই কি আপনি বুঝতে পারবেন যে আমার নেক্সট স্টেপ কি নেওয়া উচিত, আমার ট্রেডিং এর সেটআপ হচ্ছে এইটা এইটা ইত্যাদি। এই এই সেটআপে আমি ট্রেড করলে কি প্রফিটেবল থাকি, দেন কি তখনই কি আপনি হাই প্রবাবিলিটি যে সেটআপগুলোতে আছে ওইগুলোতে ফোকাস করবেন অ্যান্ড যদি আপনি রেগুলার ট্রেড করেন তাহলে আপনি চান্সেস আছে যে আপনি রেগুলারই লস করবেন অ্যান্ড যখন আপনি এই হাই প্রবাবিলিটি সেটআপে ট্রেড করবেন তখনই দেখবেন কি আপনি প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন, ঠিক আছে। সো আজকের ভিডিও এতটুকুই, আশা করি আমি হেল্পফুল অ্যান্ড ক্লিয়ারলি আপনাদেরকে বোঝাতে পারছি। যদি আপনারা না বুঝেন তাহলে আপনারা আমাকে পার্সোনালি ডিসকর্ডে আপনারা মেসেজ দিবেন, আমি আপনাদেরকে তখন পার্সোনালি বুঝিয়ে দিব, ঠিক আছে। তো আজকের ভিডিও এতটুকুই, আল্লাহ হাফেজ।